পার্কের মধ্যে এটা একটা তৈরি করছিল, খুব সম্ভব এখানে কুমির এবং অন্য কিছু ছাড়ার জন্য এইটা তৈরি করেছিল। সামনে এরকম বড় দেখতে পাচ্ছি এরিয়া ব্যাডে এই পার্কটা কিন্তু নিয়েছিল। এখানে কিন্তু সবাই ড্রাইভার। আর এই হচ্ছে এখানে সবজি চাষ হয়েছিল, কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এই পার্কের উপরে কিন্তু ভাসমান ব্রিজ করেছিল, ব্রিজ করার উপরে কিন্তু দেখতে পাচ্ছ সবজি চাষ করেছে। আর এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডে দেখতে পাচ্ছ কতজন আমরা রয়েছি, অনেকেই কিন্তু রয়েছি। আর বেশ খুব আরাম লাগছে এই বোর্ডে বসে রয়েছি। হ্যালো এভরিওয়ান, তো কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন, সুস্থ আছেন। তো আমি রয়েছি এখন সুন্দরবন গোসাবা ব্লকের মধ্যে যে পার্কটা তৈরি হয়েছিল টিএমসির সময়কালে, সেই পার্কে আমি কিন্তু বর্তমান রয়েছি। তো পার্কটার বর্তমান দেখতে পাচ্ছ এই কিন্তু অবস্থা রয়েছে চারিদিকে। তো এখন প্রচণ্ড গরম, তার জন্য এখানে যে গাছগাছালিগুলি ছিল সেগুলি কিন্তু টোটালি মানে অনেকটা নষ্ট হয়ে গেছে। পার্কের মধ্যে এটা একটা তৈরি করছিল, খুব সম্ভব এখানে কুমির এবং অন্য কিছু ছাড়ার জন্য এইটা তৈরি করেছিল। সামনে এরকম বড় দেখতে পাচ্ছি এরিয়া ব্যাডে এই পার্কটা কিন্তু নিয়েছিল, কিন্তু এই পার্কটা কিন্তু বর্তমান আর থাকবে না। তার কারণ টিএমসির যে উপপ্রধান ছিল, সেই টিএমসির উপপ্রধান কিন্তু এই পার্কটা মানে অন্য জায়গার উপর করেছিল, অর্থাৎ সম্পত্তি কেড়ে করেছিল। সেই সময় কিন্তু যে মালিকের জায়গা ছিল ঠিক সেই মালিকের জায়গা জবরদস্তি কেড়ে এই পার্কটা তৈরি করেছিল। আপনারা সবাই জানেন সুন্দরবন একটা জঙ্গল এরিয়া, সবথেকে কিন্তু সবাই আসে। তো এখানে যদি সুন্দরবনের মধ্যে পার্ক হয় সেটা কিন্তু মানুষ ততটা দেখবে না। তো যাই হোক, এটা পার্ক করেছিল, প্রচুর একটা টাকার অঙ্ক ছিল। তো সেক্ষেত্রে সেই টাকাটা দিয়ে এই পার্কটা করার চেষ্টা করছিল, বাট পার্টি হেরে যাওয়ার পরে সেই রঞ্জন প্রধানকে কিন্তু মানে যে ব্যক্তিটা এই পার্কটা করছিল টিএমসির উপপ্রধান, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এই পার্কের ওপর ভাসমান ব্রিজ করেছিল, ভাসমান ব্রিজ করে কী করেছে, সবজি চাষ করেছিল, মানে প্রচুর একটা টাকার অঙ্ক নষ্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন। এবার বলি আপনাদের যে এই পার্কটা যদি অন্য জায়গায় কেড়ে নিয়ে করা হয় তাহলে সেই মানুষটা কেন জায়গা ছাড়বে? তবুও তখন ক্ষমতার জোরে সেই মানুষের জায়গা কিন্তু দখল করে নিয়েছিল। পরবর্তীকালে বিজেপি সরকার আসার ফলে সেই জায়গা কিন্তু তারা পেয়ে গেছে, কোর্টে আইনে পেয়ে গেছে। তো পার্কটার মধ্যে আপাতত প্রচণ্ড ঘাস হয়ে রয়েছে, ঘাস ভর্তি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে এখন কিন্তু পার্কটার মধ্যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসছে না, কারণ বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে যার জায়গা সে কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো সেক্ষেত্রে এই পার্কটা কিন্তু আর থাকবে না, কারণ যে টিএমসির উপপ্রধান চেষ্টা করছিল এই পার্কটা নিজের করা এবং সাধারণ মানুষের জায়গা কেড়ে নিয়ে যে পার্কটা করেছিল বা নিজের করার চেষ্টা করছিল, সেই পার্ক কিন্তু টোটালি থাকবে না। কারণ আইনের মতো চলছে। বিজেপি সরকার আসার পরে এই পার্ক কিন্তু যে মালিকের জায়গা সেই মালিক কিন্তু অলরেডি পেয়ে গেছে। এবার আপনারাও বলুন সুন্দরবনের মধ্যে সবথেকে ভিউ কোনটা? সুন্দরবনের মধ্যে ভিউ কিন্তু সুন্দরবনের যে জঙ্গল, নদী রয়েছে, সুন্দরবনের যে গ্রামীণ ভিলেজ রয়েছে সেগুলি ভিউ রয়েছে। বাট এই সুন্দরবনের মধ্যে যদি পার্ক করা হয় সেই পার্ক কিন্তু ততটা মানুষ দেখবে না বা পার্কে আসবে না। তো সুন্দরবন গোসাবা ব্লক আমতলী অঞ্চলের একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম। ভিডিওটা বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে।